বৃষ্টি এসছে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। শুনেছি সবাই বলে যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো আমার আর আমার হাজব্যান্ডের হয় সেই রকমই অবস্থা। রান্নাঘরে আমরা দুজনাই বেশিরভাগ দিন একসঙ্গে রান্না করতে ঢুকি। তো আজকে আমার হাজব্যান্ড ঠিক করে রেখেছিল সকালবেলা ধোসার ব্রেকফাস্ট বানাবে। তো ওই জন্য কালকে জোয়ারটাকে রাতে ভিজিয়ে রেখেছিল। তো সকালবেলা মিক্সি করে বানিয়ে নিয়েছে। তো আমি বললাম যে আমি একটু হেল্প করি। তো আমাকে বললো যে তুমি মেয়েকে পড়াও। মেয়ের যেহেতু এক্সাম চলছে তো ওকে আমি পড়াতে বসেছি, আর আমার হাজব্যান্ড একা একাই বানিয়ে নিয়েছে। আমাকে বলল যে তুমি ওই দিকটা সামলাও, আমি এই দিকটা সামলাই। তো যখন আমি ফাঁকা থাকি তো দুজনে মিলেই করি। আর আমার হাজব্যান্ড রান্না করতে ভালোবাসে। আজকে স্কুলে একজনের হ্যাপি বার্থডে ছিল, তো সেখানে এই গিফটটা দিয়েছে। বললো এটা মিস দেয়নি, আমাদের ফ্রেন্ড দিয়েছে। এখন দেখো খুলছে। সবার হ্যাপি বার্থডে, সবাই গিফট সবাইকে দেয়, বেশ ভালো লাগে স্কুলের এই জিনিসগুলো। মেয়ের আজকে স্কুলে কার একটা হ্যাপি বার্থডে ছিল, তো সেখানে ওদেরকে গিফট বলতে কি খাবার জিনিস দিয়েছে। তো বেশ ভালো লাগে। সব বাচ্চারাই না তাদের হ্যাপি বার্থডেতে সব কিছু নিয়ে যায় বন্ধু বান্ধবের জন্য। তো আমার মেয়েরও সামনে জন্মদিন আসছে, তো ভাবছি কী করবো কী দেবো। তখন কেউ কেউ বলছে ওই টাইমটা স্কুল ছুটি থাকবে, তো ব্যাড লাক, তাহলে কাউকে কিছু দেওয়া যাবে না। তোমরা কি করছো? হ্যাঁ বাহ, বৃষ্টি হচ্ছে, দুজনা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখছে। পাখিগুলো কি সুন্দর কিচিমিচি করছে। আমি দেখতে পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি। মই দেখতে পেয়েছিস? ওই দেখ কি আওয়াজ করছে, দেখছে তো। দুপুরবেলা মেয়েকে নিয়ে পড়াতে বসেছি, আর তখনই দেখি এত জোরে বৃষ্টি চলে এসছে। তো তাড়াহুড়ো করে যে জামা কাপড় চোপড় ছিল সেগুলো সব ছাদ থেকে নিয়ে আসা হয়েছে। তো এদিকে আমার হাজব্যান্ড বসিয়েছিল রান্না আজকে। আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে নিজেই রান্না করে, তো আমাকে করতে দেয় না। আর মেয়ে এদিক ওদিক খেলাধুলা করছে, বৃষ্টি আসলেও খুব ভালো লাগে। কি সুন্দর বৃষ্টি চলে এসছে, ঝপঝপ করে। দুপুরবেলা বৃষ্টি এসছে, দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে। আমার হাজব্যান্ড আমাকে একটা চাদর পরিয়ে দিল। ছাদ থেকে নিয়ে এসছি। ছাদে কেমন পাতাগুলো যেন লাল লাল জ্বলে যাচ্ছিল। এখন কুড়ি এসছে, প্রচুর ফুল আসবে। এটাতেও প্রচুর কুড়ি হয়েছে, ভালো লাগছে দেখতে। আর এই গাছটা নয়নতারাটায় দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কালারটা খুব সুন্দর। আমাদের একটা টমেটো গাছ হয়েছে, টমেটো হবে মনে হচ্ছে, ফুল এসছে। সকাল সকাল ডেলিভারি বয় জিনিস নিয়ে চলে এসছে। আবার বাড়ির গ্রসারি শপিং করা হয়েছে, তো সেগুলো সব দিয়ে গেল। দেখো কত কিছু কেনা হয়েছে একসঙ্গে। অনেকদিন শপিং করা হচ্ছিল না, তো একদিন বসে ধরে আমার হাজব্যান্ড পুরোটাই শপিং করেছে। আর মেয়েও কিছু জিনিস অর্ডার করেছে, তো ওর জিনিসগুলো আর খুঁজে বের করে নিয়েছে, বলছে আমার জিনিসগুলো কই। তো চলো দেখাচ্ছি তোমাদের। ডেলিভারি বয় ছেলেটা যতক্ষণ বাক্স থেকে জিনিসগুলো বের করবে, আমার মেয়ে ঠিক ওখান থেকে নড়বে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সমস্তটা দিচ্ছে কিনা, কি কি এসছে, ওর কোনটা ওর হাতে তুলে নেবে। তো আমার বেশ ভালো লাগে, যেই আসুক ও দাঁড়িয়ে দেখবে যে কি এসছে। একটা যদি কেউ কিছু দিতেও আসে, ও সঙ্গে সঙ্গে বেরিয়ে দেখবে কে এটা, কেন এসছে, সমস্তটা জানবে। এই যে সমস্তটা এখানে দিয়ে চলে গেছে, এখন আমার এগুলো গোছগাছ করার পালা। কত বড় একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। এবার ম্যাগি ছোট দেখে নিয়েছো, ছোট্ট পুচকে একটা ম্যাগি দিল। ম্যাগি, বাহ, মহির কি সুন্দর সুন্দর বিস্কুট এসেছে। এই যে মহির চুপাচুপ। চকোস আনা হলো, কর্নফ্লেক্স, বড় একটা বিস্কুটের প্যাকেট, পোলাও চিড়ে। এটা কি? বাজরার আটা। ও বাজরার আটা। তারপর ভুট্টার আটা। বাহ, এই জিনিসগুলো আমাকে খাওয়াতে পেরেছে।
এইগুলো খেলে না খুব ভালো হয়, ডায়েট ভালো হয়। তারপরে হচ্ছে দেখে না ব্যবসাটা ছাতু, তারপরে গণেশের মজা, অনেক শপিং করেছে, কাজু। এটা কি জিনিস? সয়াবিন, খাবার বানিয়ে খাবার, টমেটো সস। এবারে ম্যাগির প্যাকেটটা আছে ছোট কেন? আমাদের এত বড় একটা প্যাকেট আনে, তো এই ছোট পেয়েছে এবারে বললো নেই। কিসমিস, আমার মেয়ে শপিং করেছে এগুলো, চুপাচুপ বিস্কিট, এগুলো স্কুলে যেতে লাগে। এটা লাগে না, এটা বাড়িতে খায়, এটা টিফিনে দিয়ে দিই। আর লবণ, দেখো অনলাইন হয়ে কত সুবিধা, বাড়িতে বসে বসে শপিং করা হচ্ছে, চলে আসছে। 1 কেজি হচ্ছে গুঁড়ো সাবান, 2 কিলো। এটা কি ভারী, আমি তো কিলো না। এর সঙ্গে কোনো ফ্রিজই নেই। এটা কি আছে? ঘি। এখানে আটা। হয়ে গেল আমাদের কতদিনের শপিং এটা? 2-3 এটা নাকি 2-3 দিনের সব হাতির খোরাক বলে কেনাকাটা হয়েছে। না, প্রায় 15-20 দিন যাবে, আবার কেনাকাটা হবে। যাবে না, 2 মাসে একবার কেনা হয়। 2 মাসে একবার হয় যায়। এই দেখো এটা কি এসছে, অনেকদিন থেকে বাড়িতে না প্লাগটা খারাপ হয়ে গেছিল, তো ওইটাতে লাগাতে গেলে কিছুতেই হয় না। চার্জ দিতে গেলে মোবাইল একটা চার্জ দিলে আরেকটা দেওয়া যায় না। তো আজকে একটা প্লাগ কিনেছে। প্লাগটা দেখো, আমি ভিডিওতে এই ফটোতে দেখেছিলাম, খুব সুন্দর। দেখি আনার পরে কেমন লাগছে। বাও, কি সুন্দর প্লাগটা দেখো। এইদিকেও লাগানো যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে। আর আগেরটাই কি বলতো, এক জায়গায় যদি দুটো প্লাগ লাগানো, চার্জারের জ্যাক লাগানো হয়, তখন আর যেন লাগে না ঠিকঠাক করে, আবার সেটাকে খুলে একটাই লাগাতে হয়। এটা সব দিকেই দেওয়া যাবে, খুব সুন্দর। কেমন হয়েছে জানিয়ে তোমরা। আমাদের জানলাতে এই টবগুলোতে 9 ক্লক ছিল, তো সেদিন হাওয়া হয়েছে, সব টবগুলো পড়ে গেছে। তো গাছগুলোকে আমি লাগিয়ে দিয়েছি এইটার মধ্যে, দেখো এইটাতে লাগিয়ে দিয়েছি। আর যেই মাটিগুলো আছে আমার হাজবেন্ড আবার সেগুলোকে সুন্দর করে পরিচর্যা করছে, তো এগুলোতে আবার গাছ লাগানো হবে। এই যে সাজেগুজে কোথায় যাচ্ছ? সকালে গাড়িটা দিয়েছি সার্ভিসিং করতে, এখন গিয়ে নিয়ে আসি। আচ্ছা, টাটা। এই ঘরটর বানিয়ে কোথায় আছিস? তোকে তো খুঁজেই পাচ্ছি না, কি বানিয়েছিস এগুলো? হ্যাঁ দেখি তো। উরে বাবা, এখানে বসে কি করা হচ্ছে? মহি, তোমার মুখটা দেখি, দেখতেই পাচ্ছি না। তুমি কি করছো এখানে? দেখো এর ভেতরে বসে কি করছে। আজকে মহি গাছে জল দিচ্ছে, আজকে আমাকে জল দিতে দিচ্ছে না। মগ নিয়ে এসছে, নিজে নিজেই কল খুলেছে, জল নিচ্ছে। চলো দিয়ে নাও। পড়াশোনা বাদ দিয়ে সব কিছুই করতে ভালোবাসে আমার মেয়ে। পড়াশোনা একদম করতে চায় না, পড়ার টাইমে এত দুষ্টুমি করে। আমি যদি বকি, আমার হাজব্যান্ড বলবে এত ছোট বাচ্চা, ও এখনও খেলার বয়স, তুমি ওকে বকো মারো কেন? দেখো তো কি সুন্দর কাজ করছে। তো আমরা জল দিতে দিতে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো ছাদে। আমি আর মেয়ে আবার খেলাধুলা করলাম একটু। তো তারপরে কিছুক্ষণ পরে দেখি মেঘ করেছে। ও ছাদে আসলে আমি গাছে জল দিই রোজ, ও দেখে, তো আজকে বলছে আমি দেবো। আমি বললাম তাহলে দে, ভালোই হলো। ও নিজে ও শিখে নিচ্ছে, আমারও ভালোই হবে। আমাকে আর দিতে হবে না, ও জল দিয়ে দিলে বেশ আমার মজাই হবে। কাজ একটু একটু করে শিখে নিচ্ছে, মানে কাজ করতে ভালোবাসে, শুধু পড়া বাদ দিয়ে সব কিছু করতে পারে। পড়ার সময় যা দুষ্টুমি করে কি বলবো, যখনই পড়াতে বসবো তখন মানে আমার মাথা কি বলবো মানে এত রেগে যায় আমি। ওকে পড়াতে বসলে ও পড়া দিকে একটু নজর দেবে না, একটু পরপর শুধু খেলার জিনিস নিয়ে আসবে, একটু পরপর নাচতে শুরু করে। এখন দেখো আবার কোথায় গেছে। আই, ওর ভিতরে ঢুকেছিস কেন? আসো আসো। আমরাও ছাদে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। বিকেলবেলা একটু খেলতে ঘুরতে আসি, তো আমাদের কোকড়া চলে গেল বৃষ্টি পড়ছে বলে। আমরাও নামবো, এখন ঝুরঝুর করে ভালোই পড়ছে। প্রথমে ভেবেছে বেরোবো না, যে থাকে একটু ছাদে, ছিটেফাটা পড়ছে। এখন একটু জোরেই চলে আসছে, ভিজেই যাচ্ছি।